সিঙ্গুরের ইন্দ্রখালী মাঠ, এই মাঠে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। সেই নিরাপত্তার চাদরের ছবিটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সংখ্যক, কত পরিমাণে পুলিশ, র্যাব, ফোর্স কিন্তু নামানো হয়েছে। একেবারে বলা চলে নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। এর মধ্যে কিন্তু ফিরহাদ হাকিম, মেয়র ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছেছেন। এছাড়াও মন্ত্রী বেচারা মান্না তিনি গিয়ে প্রবেশ করেছেন। এর পাশাপাশি কিন্তু হুগলির সাংসদ, তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি তিনিও কিন্তু প্রবেশ করেছেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চ থেকে আবাসের যেই কেন্দ্রের যেই আবাসের যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এছাড়াও থাকছে আরো দীর্ঘ চমক। এই মুহূর্তে আপনাদেরকে ভেতরের ছবিটা দেখানো হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন আপনারা, গার্ড রেল দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। পরতে পরতে নিরাপত্তা, কিন্তু সবাইকেই কিন্তু চেকিং করে নিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। কাউকেই কিন্তু আই কার্ড ছাড়া, সিকিউরিটি পাস ছাড়া কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে প্রবেশ করলেন এই সভাস্থলে, এবং তার সঙ্গে রয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব। আজকের এই সভা অত্যন্ত হাই ভোল্টেজ সভা, যার কারণ আগামী 2026 বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের মাটিকে বেছে নিয়েছেন। তিনি আজ বিভিন্ন সরকারি প্রকল্পের বড় ঘোষণা করতে পারেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এই যে এই রোড, আমার পেছনে যে আপনারা এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয় ইতিমধ্যেই প্রবেশ করেছে, এবং সঙ্গে রয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী। চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এলাকা চত্বর। যে অনেক যেটা বাংলার বাড়ি, সেই প্রকল্পের আজকেও কিছু মানুষের হাতে চেক তুলে দেওয়া হবে। আর সর্বোপরি প্রধানমন্ত্রী এসেছিলেন, বাংলাতে দেখতে এসেছিলেন। ওনারা ভোট এলেই ওনারা ডেলি প্যাসেঞ্জারি করেন, ওনাদের মন্ত্রীদের পাঠান, নেতাদের পাঠান, তারপরে আর 5 বছর পাওয়া যায় না। কোনো শিল্প নিয়ে কোনো কিছু বলো না। মানুষ অনেক আশা করেছিল যে একটা প্রধানমন্ত্রী আসছেন, আমাদের কোনো একটা সুরাহা হবে। কেন, উনি তো বলেছিলেন যে 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি হবে বছরে। উনি তো অনেক 15 লক্ষ টাকা প্রত্যেকটা মানুষের বাড়ি প্রত্যেকটা অ্যাকাউন্টে দেবে বলেছিলেন। উনি আমাদেরকে কি করে দিলেন? রাস্তায় দাঁড় করিয়ে দিলেন, এবং মানুষকে আজও পর্যন্ত রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন 2014 থেকে। অভিযোগ করছে যে শিল্প হয়নি, শিল্পায়ন আটকে রয়েছে এখানে, যার ফলে বেকারত্বের সংখ্যা বাড়ছে। বেকারত্বের সংখ্যা বাড়ছে। দেখুন, আজকে যদি 2 কোটি মানুষের চাকরি হতো, প্রধানমন্ত্রী যদি এখানেও বলে যেতেন যে এখানে আমরা একটা শিল্প করবো, এখানে কিছু মানুষের চাকরি হবে, ওই তিনি তো সেটা বলে গেলেন না। আজকে 2 কোটি বেকারের যুবক যুবতীর চাকরি গেল কোথায় প্রধানমন্ত্রী দেওয়া আশ্বাসে? আজকে 15 লক্ষ টাকা গেল কোথায়? আজকে আচ্ছা দিন কোথায় গেল? আজকে গ্যাসের দাম কি হারে বেড়েছে। আজকে ফ্রি রেশনের চাল, গ্যাসের 1000 টাকা দামের রেশনে, আমাদের রেশনের চাল, ফ্রির চাল, আমাকে 1000 টাকা গ্যাসেতে রান্না করে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে আপনারা বলুন তো, কোন কাজটা করেছেন প্রধানমন্ত্রী? কোনো কাজই করেন। আজকে স্বাস্থ্যসাথীতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষকে আমাদের পরিষেবা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন স্বাস্থ্যসাথীর মধ্যে, কিন্তু উনি কি করলেন? কিন্তু কিছু করেননি এখনো পর্যন্ত। প্রধানমন্ত্রীর পাল্টা সভা, মুখ্যমন্ত্রী পাল্টা সভা বলতেও পারেন, আবার নাও বলতে পারেন। কেন, এখানে কিন্তু আমাদের এটা দেখেছেন, এটা হচ্ছে উন্নয়নের, এবং এটা একটা, এই যে মাটিটা সিঙ্গুরের মাটি, সবাই জানেন যে লড়াইয়ের মাটি। এই লড়াই আমাদের চলবে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সিঙ্গুরে এই সভা, সিঙ্গুরের মাটিকেই কেন বেছে নিলেন মুখ্যমন্ত্রী? দেখুন, সিঙ্গুরের মাটি এটা লড়াইয়ের মাটি, এবং সিঙ্গুর তো শুরু হলো। আমরা কিন্তু প্রতিনিয়ত মানুষের পাশে থাকি। আমরা আজকে বলে নয়, আর আজকে এইখানে শুধুমাত্র মিটিং করছেন না, উনি সারা রাজ্য জুড়েই মিটিং করবেন, মিছিল করবেন। আমরা সবাই, আমরা যারা কর্মীরা, সাধারণ কর্মীরা, আমরা সবসময় দিদির সাথে আছি, এবং সবসময় আপনারা দেখছেন সাধারণ মানুষ আমার পাশে আছেন। আমরা দেখেছি যে অনেক বাংলা প্রকল্প বাংলাবাসীকে, বঙ্গবাসীকে কিন্তু উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ কি উপহার রয়েছে সিঙ্গুরবাসীর জন্য? নিশ্চিতভাবে দিদি ঘোষণা করবেন, সেটা উনিই জানেন। মুখ্যমন্ত্রী আর তো কয়েকটা ঘন্টার ব্যাপার, একটু পরেই ঘোষণা করবেন বাংলার মানুষের জন্য। নিশ্চিতভাবে তিনি এতদিন এত প্রকল্প করেছেন, এবং আরো কিছু প্রকল্প নিশ্চয়ই তিনি আশ্বাস দেবেন। এবং পথশ্রী কোনোদিন ছিল না আমাদের সিঙ্গুর থেকে, এখান থেকে পথশ্রী দিচ্ছেন। এবং শুধু তাই নয়, অনেক বাংলার বাড়ি আরো বেশি দেবেন, আরো বেশি মানুষের হাতে চেক তুলে দেবেন। সেই জন্য আজকে ডাকা হয়েছে। এরপর দিল্লিতে ফেরত যাবেন মুখ্যমন্ত্রী, সেইখানে কি কর্মসূচি রয়েছে সেটা বলতে পারবো না, সেটা দিদিই বলবেন। দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার তো মাঝখানে আবার একটা খবর পেলাম যে শারদ পাওয়ার মারা গেছে।
এখন দিদির তো এখান থেকে দিল্লি যাওয়ার কথা, উনি ঠিক করবেন। মুখ্যমন্ত্রী মারা গেলেন। আমরা দেখেছি অনেক সরকারি প্রকল্প বাংলাবাসীকে উপহার দিয়েছে মুখ্যমন্ত্রী। আজ সিঙ্গুরবাসীর জন্য কি বার্তা নিয়ে আসছে মুখ্যমন্ত্রী? সেটা তো উপহার নিয়ে আসছে। সেটা আপনি ডেটটার মধ্যে জানতে পেরে যাবেন, ঠিক আছে? কোনো কি চমক থাকছে? হ্যাঁ, কোনো চমক থাকছে? চমক তো নিশ্চয়ই না, দিদি মানে চমক। সিঙ্গুরের জমি আন্দোলনই আমাদের তৃণমূল কংগ্রেসের সত্তা পরিবর্তন করেছিল। কারণ সিপিএম এর সরকার যেভাবে মানে জমি দখল করে নিচ্ছিল তা অত্যন্ত উদ্বেগজনক ছিল তৎকালীন মানুষের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর তখন ভরসা রাখা হয়েছিল এবং সেই ভরসারই প্রতিফলন বাংলার পরিবর্তন। আমরা দেখেছি যে দীর্ঘ কয়েক বছরে কিভাবে মুখ্যমন্ত্রী সিঙ্গুরবাসীর পাশে দাঁড়িয়েছেন, কিন্তু ওনারা অভিযোগ করছে যে দীর্ঘদিন এখানে শিল্প হয়নি। না না, এটা পরিকল্পনা মাফিক ভাবে শুধুমাত্র বিজেপি অভিযোগ করছে, এটা সিঙ্গুরের মানুষের অভিযোগ না। আজকে সিঙ্গুরের মানুষ সবচেয়ে বেশি লোক এখানে দিয়েছে, সারা জেলা থেকে যা উত্তরায় এসছে সিঙ্গুরের লোক সবচেয়ে বেশি এখানে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগমন জানানোর কিন্তু জন্য। ওনারা অভিযোগ করছে যে এটা বিজেপি পরিকল্পিত ভাবে করছে, এটা বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এটা কেউ করছে না, এটা শুধুমাত্র বিজেপি করছে। 2026 বিধানসভা নির্বাচনের আগেই সিঙ্গুরের মাটিকে বেছে নেওয়া হলো। প্রধানমন্ত্রী সভার 10 দিন পরেই মুখ্যমন্ত্রীর এই সভা, কি বলবেন? কতটা প্রাপ্য? প্রধানমন্ত্রী এসেছিলেন সিঙ্গুরে, এসে শুধুমাত্র তিনি গল্প দিয়ে গেছেন। আমরা ভেবেছিলাম তিনি হয়তো শিল্পের কথা বলবেন, তিনি শিল্পের কথাও বলেননি, কিচ্ছু বলেননি। তিনি শিল্পের কথাও বলেননি, কিচ্ছু বলেননি, শুধুমাত্র একটা বেগ দিয়ে গেছে। স্যার আপনি কি বলবেন? ঘরের মেয়ে ঘরে আসছে, সব থেকে বড় কথা সিঙ্গুর আন্দোলনের পর বাংলার পরিবর্তন হয়েছে, মমতা ব্যানার্জির একতরফা আন্দোলন। এবং এটুকু বলতে পারি যে আজকে সভাস্থল উঠছে যাবে, এত মানুষের ভিড়। কারণ আমরা কয়েকদিন ধরে জেলা ঘুরছিলাম, এই 18 দিনে 10 দিনের মধ্যে প্রধানমন্ত্রী দিদির প্রোগ্রাম হচ্ছে। অতএব প্রধানমন্ত্রী তো লোকই হয়নি, 40-50 হাজার লোক হয়েছে, এখানে লাখো লাখো মানুষ আসবে। 11 পর্যন্ত যা দেখলাম মানে 1 লক্ষের উপরে মানুষ চলে এসছে অলরেডি। মানে কৃষকরা বলছে যে এখানে শিল্প হয়নি, শিল্পায়ন আটকে রয়েছে, যার ফলে কিন্তু বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতবর্ষের বেকারত্ব সংখ্যা তো অনেক, কোটি কোটি। আর দিদি তো প্রচুর চাকরি দিয়েছেন বাংলার বেকার ছেলে মেয়েদের। আগামী দিনে হবে ওয়েট অ্যান্ড সি। আজকের অনুষ্ঠানের মূল শুরু এটা কি? প্রতিবাদ সভা এবং সরকারি জানেন যে প্রায় 40 লক্ষ 20 লক্ষ ঘর দেবেন এখানে দিদি গরিব মানুষদের জন্য। যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। নানা রকম ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার সরকারকে টাবলস দিচ্ছে, কিন্তু লাভ নেই। 26-এ দিদি আবার বাংলার ক্ষমতায় আসবেন আর মুখ থুববে বলে বিজেপি পার্টি। এর আগে আমরা অনেকবার দেখেছি যে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সিইসি কে এসআইআর ইস্যু নিয়ে অনেকবারই চিঠি দিয়েছিলেন। এসআইআর নিয়ে যা হচ্ছে জঘন্য, লাখো লাখো মানুষের নাম বাদ দিতে চলছে, বিশেষ করে মাইনরিটি সেলকেও। আমাদের ইমাম সাহেব, এটা আমাদের ফুরপুরা শরীফের ইমামদের নাম বাদ চলে গেছে, যাদের পূর্বপুরুষ থেকে জন্ম কর্ম সব ইন্টেনশনালি পীর সাহেবদের নাম মানে ইন্টেনশনালটা হচ্ছে। কিন্তু যাই করুক বিজেপি, যতবার আসুক, বাংলার মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আইডিয়া 100-280-র মতো সিট পাবে জমি আন্দোলনের পীঠস্থান। 2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু সিঙ্গুরকে বেছে নেওয়া হলো। প্রধানমন্ত্রীর সভার 10 দিনের মাথায় কিন্তু এইখানে সভা করছেন মুখ্যমন্ত্রী, কতটা তাৎপর্যপূর্ণ? প্রচুর তাৎপর্যপূর্ণ। এবং আমি তো বলছি যে বাংলার মানুষ খুশি, দিদি অনেকদিন পরে সিঙ্গুরে আসছেন এবং আজকে তিনি অনেক কিছু ঘোষণা করবেন, সরকারি কর্ম প্রকল্প। এবং মানুষ দিদির জন্য আজকে মানে তাকিয়ে আছে দিদি কি বলে। হুগলি জেলা পাওনা থেকে দিদি এসছে, দিদিকে দেখা করতে এসেছি দিদির কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন হয়ে গেছে। আর সরকারি প্রকল্প সুবিধা পান? হ্যাঁ 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 হ্যাঁ। কি বলবে? কি বলবো, পুরসুরা দেখেন আমরা ঘর পাইনি এখনো, আমাদেরকে এখনো ঘর দেয়নি না। আজকে দিদিকে দেখতে এসেছি খুব উৎসাহ আনন্দ করে, দিদির ভাষণ শুনতে, দিদি কি উপহার দেয় আমাদের জন্য সেটা শোনার জন্য এসেছি। হ্যাঁ, আবাসের ঘর আমাদের লাগে না, আমাদের আবাসের না, আমরা পার্টিকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি, সেই জন্য এসেছি দিদিকে দেখতে। আপনাদেরকে দেখালাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং এর পাশাপাশি সারি সারি মানুষ, কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু এসে সভাস্থলে তারা ভিড় করছে, তারা জড়ো হচ্ছে এবং জয় বাংলা স্লোগান নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সভাস্থলের দিকে যাচ্ছে। আমি দেখাতে বলবো
সেই ছবিটা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব নন্দিনী আপনারা দেখতে পাচ্ছেন যে জনজোয়ার বলা চলে, একেবারে মানুষের ঢল নেমেছে এই সভা স্থলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এই সিঙ্গুরবাসী। আমাদের মধ্যে উপস্থিত আছেন কাতারে কাতারে মানুষের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে তৃণমূলের পতাকা নিয়ে সব দলীয় কর্মীরা তারা কিন্তু এগিয়ে চলেছেন। সাংসদগণ, এখানে বিধায়কগণ, হুগলি জেলার প্রশাসনের জেলা শাসক সহ এসপি এবং অন্যান্য আধিকারিকগণ সিঙ্গুর তথা হুগলি থেকে